নমস্কার বন্ধু, আমি সুতপা। তা আমি এখান থেকে ব্লগটা শুরু করছি, কিন্তু প্রভুর মুখটা একটা চোখ দেখা যাচ্ছে পুরো ফুলে ঢাকা হয়ে গেছে। আর আপনারা সবাই আশীর্বাদ নিয়ে নিন প্রভুর। আর চলুন মহামায়ার মন্দির দর্শন করাবো। আমারও আজকেও দেরি হয়ে গেল। আমি জানি না তাপটা আপনাদেরকে দেখাতে পারবো কি না, কিন্তু তাপটা বোধহয় এতক্ষণ হয়েই গেছে। চলুন মহামায়ার মন্দিরে নিয়ে যাই আপনাদেরকে। এই সময়টা না গেলে তো ভালো লাগে না, মনটা ভীষণই ছটফট করে মহামায়ার জন্য। আর এটা মনে হয় কোনো জন্মদিন মনে হয় যে সাজিয়েছে। চলুন আমার একটু দেরি হয়ে গেল এটা ওটা করতে করতে। চলুন আপনাদেরকে দেখাই সেই শুভ মুহূর্ত, শুভক্ষণ। আর আজকে একটু ঠান্ডাটা জানি না, আমি ঘুম থেকে ওঠার পর লাগছে কিনা, আপনাদের লাগছে কিনা জানি না, তবে আমার বেশ ভালোই লাগছে, ঠান্ডা লাগছে। মনে হয় কখন পৌঁছাই আপনাদেরকে নিয়ে, তাই নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এসেও গেছি। মায়ের ঢাকের আওয়াজে বুঝতে পারছেন মন্দির খুলে গেছে। এই যে বিশ্বনাথ, ঢুকেই প্রণাম করুন। ছোট মন্দিরে আরতি চলছে। এই যে তাপ নেওয়া, আদি মন্দিরেও তাপ নিন। এই যে আদি মন্দিরেও তাপ নিন। এই যে এই দৃশ্যগুলো অভ্যেস হয়ে গেছে। সন্ধ্যাবেলা এগুলো মনে হয় কখন দেখাই যায় যে সত্যনারায়ণের তাপ নিন। এই যে আর এই দিকে একবার দেখুন, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মন্দির প্রাঙ্গণ জমজমাট। দেখুন না একবার ভিড়টা দেখুন। চলো এই যে মহামায়াকে দর্শন করুন। অনেক ভিড় ঠেলে এই যে এটা রানী কালারের শাড়ি পরেছেন মা, খুবই সুন্দর লাগছে মাকে। তা আপনারা আশীর্বাদটুকু চেয়ে নিন মায়ের কাছে, যা চাওয়ার। যারা দূরের থেকে দেখছেন, তাই এইটুকুই আপনাদের জন্য করতে পারি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর সঙ্গে থাকুন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা, সঙ্গে থাকুন।